আসসালামু আলাইকুম। তোমরা অলরেডি দেখছো যে নটরডেম কলেজ, হোলি ক্রস, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি এর মধ্যে বেশ কিছু কলেজ তাদের সার্কুলার দিয়ে দিছে এবং এই ভিডিও যখন পাবলিশ হচ্ছে ততদিনে হয়তো বা আর 1-2 দিন পরেই বেশ কিছু কলেজের এক্সাম। সো আজকে আমি তোমাদের সাথে কিছু কথাবার্তা শেয়ার করবো এটার প্রিপারেশন নিয়ে, এগুলো চান্স পাওয়া নিয়ে না পাওয়া নিয়ে, একজন বড় ভাই হিসাবে আর কি। মানে আমরা এখানে পড়াশোনার আলাপ খুব কমই করব, আদার্স ডিসকাশন তোমাদের আসলে এই ভিডিওটা জানা উচিত। যারা অ্যাটলিস্ট এই কলেজগুলোতে পড়বা চিন্তা করছো, পরীক্ষা দিবা অ্যাটলিস্ট, তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। সো আমাদের প্রথম পার্টের প্রথম 3টা পয়েন্ট আমাদের হলো প্রিপারেশন নিয়ে। সো আমরা যদি প্রিপারেশন নিয়ে বলি, তোমাদের অলরেডি যা পড়ার সেটা তোমরা পড়ছো, মূল বইই পড়ে যাইও। এই যে এসএসসির জন্য যা পড়ছিলা সেই মূল বইয়ে পড়ে যাইও। আর প্রিপেয়ার ফর এভরিথিং, সেটা হলো যে তোমাদের কোশ্চেন এমসিকিউ হইতে পারে, তোমাদের কোশ্চেন এসএ কিউ হইতে পারে, শর্ট অ্যান্সার কোশ্চেন, অথবা ফুললি রিটেনও হইতে পারে, অথবা এমসিকিউ প্লাস রিটেন হইতে পারে। সো তোমাকে 3 টাইপের কোশ্চেনই অ্যান্সার করার জন্য প্রিপারেশন নিয়ে যেতে হবে। কোনো ফিক্স ধারণা নিয়ে যাওয়া যাবে না যে না আমার শুধু এমসিকিউ আসবে। কি আসবে এটা কলেজ কর্তৃপক্ষ বাদে কেউ জানে না, ঠিক আছে? এটা গেল। দ্বিতীয় যেটা, সেটা হলো প্রিপারেশনের জন্য তোমরা যারা যারা কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমাদের 27 ব্যাচের জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সায়েন্স মাস্টারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ ফ্রি কলেজ অ্যাডমিশন কোর্স আমরা করাইছিলাম। সো পুরো প্লেলিস্টটার লিঙ্ক তুমি গ্রুপে গেলেই পাবা। ওই গ্রুপটা চেক দিও। গ্রুপের মধ্যে প্লেলিস্টটা পাওয়া যাবা। ওই কয়টা ক্লাস একটু 2x স্পিড দিয়ে করে ফেলিও, তোমাদের কাজে দিবে, ঠিক আছে? এখন আসলে নিজের পড়ার ইচ্ছা করবে না, সো ক্লাস দেখলে পড়াগুলো রিভাইজ হয়ে যাবে। সো যারা 27 ব্যাচ আছো, আমাদের 27 ব্যাচের গ্রুপে জয়েন করলে তুমি এইচএসসি লাইফের ফ্রি বেশ কিছু গাইডলাইন ক্লাস এই গ্রুপটাতে তুমি পাওয়া যাবে, আমরা নিব, ঠিক আছে? আচ্ছা, এখন আসুক, সেটা হলো যে আমাদের ওভার ড্রেসিং করে যাব। অবশ্যই ওভার ড্রেসিং মানে কি রে বাবা? সেটা হলো যে চুল টুল ছাটে, দাড়ি ছাটে, একটু ফর্মাল গেট আপ, যেটাকে ফর্মাল গেট আপ বলে ছেলেদের মেয়েদের, সে ফর্মাল গেট আপটা নিয়ে যাইও। আন্ডার ড্রেসড হয়ে কোনো জায়গায় যাওয়া হচ্ছে ওভার ড্রেসড হয়ে যাওয়া ভালো, যদি এটা আসলে চান্স পাওয়া নির্ধারণ করে না। বাট অবভিয়াসলি যদি করতে পারো কেন করবা না, তাই না? এটা তোমাকে একটু বেটার করবে বাকিদের চেয়ে। তৃতীয় যেটা, সেটা হলো যে ভাইবার ক্ষেত্রে কোশ্চেন ফর্মালি অ্যান্সার করবা, জানলে উত্তর দিবা, না জানলে উত্তর দিবা না। যায় পারমিশন নিয়ে বসবা, পারমিশন নিয়ে উঠে চলে আসবা, সালাম দিবা। বেসিক ফর্মালিটি যেগুলো একজন মানুষ হিসাবে করতে হয় সেগুলোই দেখতে পারো। আর ইউটিউবে সার্চ দিতে পারো ভাইবার ক্ষেত্রে কী কী মানে চলা উচিত, বা চ্যাট জিপিটিকে জিগাইতে পারো, আমার চেয়ে আরও ভালো মতো বলবে, ঠিক আছে? আর যারা যারা এক্সট্রা কারিকুলার দিতা, তোমার সবচেয়ে বড় বড় এক্সট্রা কারিকুলারগুলার অ্যাচিভমেন্ট যে সার্টিফিকেটগুলো আছে, সেই সার্টিফিকেটগুলোর ফটোকপি নিয়ে যেতে পারো সাথে একটা ফাইলে, ভাইবার সময় নিয়ে যেতে পারো আর কি, ভালো হবে। এগুলার জন্য যে চান্স হয় এমন না, আমি জাস্ট বলতেছি যে এটা হয়তো বা এ প্লাস এক্সট্রা 1 পয়েন্ট, এটা হয়তো বা প্লাস এক্সট্রা 1 পয়েন্ট, হ্যাঁ। বাট আলটিমেটলি এক্সামটাই মেইন, বুঝছো? ভাইবা দিয়ে আসলে চান্স হয় না, ওই হিসাবে হইলে আমারই চান্স হয়ে যেত। সো এই গেল হলো এনডিসি প্রিপারেশনের ক্ষেত্রে, এনডিসি হোলি ক্রস সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি প্রিপারেশনের কথাবার্তা। আরও জানতে চাইলে আমাদের ফ্রি ফেসবুক গ্রুপটাতে জয়েন দিয়ে, ইটস ফ্রি, 1 টাকাও লাগবে না। এরপরে আসো, সেটা হলো যে দ্বিতীয় যে পয়েন্টটা, যারা এগুলোতে চান্স পায় যাবে তাদের সাথে একটু কথা বলি। তুমি এখনো চান্স পাও নাই, ভিডিও যখন দেখবো হয়তো বা তুমি চান্স পাইছো বা পাও নাই। যারা পাচ্ছ তাদের উদ্দেশ্যে বলি, কথা হলো ঢাকা ইজ এ ডিফারেন্ট গেম। যারা বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসবা, ইটস এ কমপ্লিট ডিফারেন্ট প্লেস। এখানে থাকা বড় ফ্যাক্টর, খাওয়া অনেক বড় ফ্যাক্টর, পানি অনেক বড় ফ্যাক্টর, যাতায়াত অনেক বড় একটা ফ্যাক্টর, খরচ অনেক বড় একটা ফ্যাক্টর। সেই যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট, থাকা, খাওয়া, যাতায়াত, পানি আর খরচ, এই 5টা পয়েন্ট অবশ্যই কনসিডার করে ঢাকায় আসবা। টাকা নাই, খরচ সামলাইতে পারবো না, বিনা কারণে ঢাকায় আসবা, সাফার করে ধ্বংস হয়ে যাবা, ঠিক আছে? খাওয়া ঠিক মতো খাচ্ছ না, পানি ঠিক মতো খাচ্ছ না, অসুস্থ হয়ে ধ্বংস হয়ে যাবা। যাতায়াত ভাবতেছো তুমি মিরপুর থেকে মতিঝিল প্রতিদিন যাতায়াত করবা, নট এ গুড ডিসিশন, ঠিক আছে? এটা ঢাকার পোলাপান পারবে, তোমরা পারবা না। সো অবশ্যই যে 5টা কি পয়েন্ট, 5 কি পয়েন্টস, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। দ্বিতীয় যে জিনিসটা মাথায় রাখবা, লাইফস্টাইল। তুমি যদি ভাবো যে ঢাকায় এসে ঢাকা খুব এক্সপ্লোর করবো 2 বছর, তাহলে এইচএসসির পরে অ্যাডমিশনের চান্স পাবো না, ঢাকা তোমাকে লাত মারা বের করে দিবে। এই 2 বছর তুমি ঢাকায় যদি আসো, দ্য অনলি গোল ইউ শুড হ্যাভ, তুমি ঢাকায় এসে কি করতে? পড়তে। অনলি গোল ইজ স্টাডি, নো এক্সপ্লোরিং। ঢাকার পোলাপান অনেক কিছু করবে, দেখে থাকতে হবে, কারণ তুমি ঢাকার পোলাপান না। ঢাকায় যারা অনেক দিন থাকে তারা ঢাকার অনেক কিছুর সাথে খাপ খাওয়া গেছে। তারা ধরো রাত 12টা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করে আসে, বাড়িতে পড়তে আসছে। তুমি ঘোরাঘুরি করে আসে ঘুমায় যাবা, পরের দিন কলেজ, পুরো ধ্বংস হয়ে যাবা, ঠিক আছে? সো লাইফস্টাইল এখানে, এখন লাইফস্টাইল করার জন্য তুমি আসো নাই, তুমি ঢাকার কোনো বাসিন্দা না, তুমি একটা বলবো মুসাফির। তুমি আসছো ঢাকায় কোনো একটা কাজে, কাজ করে তোমাকে চান্স পায় দেন ঢাকায় থাকার যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক আছে? এগুলা কথা তোমার কেউ কবে না। এরপরে আরেকটা কথা বলি, যারা চান্স, এটা হলো যারা পাবা তাদের উদ্দেশ্যে, পাবার উদ্দেশ্যেই সবচেয়ে বেশি কথা। অসংখ্য মানুষজন দেখছি যারা
এনডিসি, হোলি ক্রস, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি এগুলোতে কোচিং করতে আসে বা এগুলোতে চান্স পায়, পড়ে কিছুই করতে পারে না, কোথাও চান্স পায় নাই। অসংখ্য মানুষজন দেখছি যারা ঢাকার বাইরের অজপাড়াগার কলেজ থেকে বুয়েট মেডিকেল ঢাবিতে টপ করে বসে আছে। সো তুমি যদি ঢাকায় আসো, তোমার এলাকা ছাড়ে, তোমার নাম কিন্তু সব স্যারেরা জানবে, তোমার উপর চোখটা বেশি থাকবে। তুমি খারাপ রেজাল্ট করলে তোমার ফ্যামিলি বেশি হার্ট হবে। সো ওই দিকটাতে অবশ্যই ফোকাস রাখতে হবে। এরপরে সেটা হলো ইট ওয়ন্ট ইফেক্টিভ, যারা চান্স পাবা না তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি। দেখো আমি এখন আমার মোটামুটি 26-27 চলতেছে, হ্যাঁ। তো আমি যদি আমার বয়সের দিক থেকে আমি নিয়ার অ্যাবাউট এইচএসসি 18 ব্যাচের পরে 26 ব্যাচ 27 ব্যাচে চলে আসছে, 9টা ব্যাচ আমার চোখের সামনে দেখা, হ্যাঁ। এত বছর পরে একটা কথা বলে, আমি যদি এনডিসিতে চান্স পাইতাম, আমার লাইফে এখনকার চেয়ে আমি ওয়ার্স অবস্থায় থাকতাম, এটা শিওর। আমি এনডিসির সাথে খাপ খাওয়াইতে পারতাম না, আমি অত ভালো স্টুডেন্ট না, অত স্ট্রিক্ট রুটিনে মানতে পারতাম না, এটা বাস্তবতা। আমি এনডিসিতে চান্স না পাওয়ার কারণে আমার লাইফে অনেক কিছু এক্সেল হয়েছে, অ্যাডমিশনে ভয়াবহ ভালো রেজাল্ট হয়েছে, এইচএসসিতে ভয়াবহ ভালো রেজাল্ট হয়েছে। সো কথা হলো, কলেজ লাইফে কলেজ এক ফোঁটা ম্যাটার করে না। যে বলে কলেজ ম্যাটার করে সে একটা চরম ধান্দাবাজ, মিথ্যাবাজ এবং খারাপ স্টুডেন্ট, জীবনে কোথাও চান্স পাবে না। যে পোলা বলবে কলেজ ম্যাটার করতেছে, আমি কলেজে এসে সাফার করতেছি, আমি একদম পেন অ্যান্ড পেপারে লিখে দেবো, কোথাও চান্স পাবে না। কারণ শুরুতেই এমন জিনিসের ভুল ধরছে যেটা ভুল ধরার কোনো এখতিয়ারই তার নাই। কলেজ তোমার লাইফে এক ফোঁটা ইফেক্ট ফেলে না, অ্যাডমিশনে কলেজ কেউ দেখেও না, কলেজ কোথাও লেখাও থাকে না। সো তুমি এইচএসসিতে কী রেজাল্ট করবে, হয়তো একটু ফ্ল্যাকচুয়েট করবে ঢাকা বোর্ড না হইলে, ডাজেন্ট ম্যাটার। আমি 2018 সালে যে ভয়ানক কোশ্চেন, সেটাতে গোটা বাংলাদেশে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার পাইছিলাম, 1211। ওই টাইমের 18 সালে মানে হাইয়েস্ট নাম্বারই ছিল 1218, আমি পেয়েছিলাম 1211। আমার পরের নাম্বারগুলো আমার বোর্ডের 50 মার্ক নিচ থেকে শুরু হয়েছিল। সো ইউ ক্যান অলওয়েজ মেক হিস্ট্রি। অ্যান্ড যদি ঢাকার বাইরে অজপাড়াগায় পড়ো, আরও হিস্ট্রি মেক করার সুযোগ বেশি থাকে। কলেজ লাইফের মূল মোটো হইলো ভাইয়া, বাড়িতে, বাড়ির পাশে আম্মুর হাতের খাওয়া, এটা হলো মূল কথা। ঠিক আছে, তুমি যত দূরে যাবা তত মারা খাবা, বাড়ির বাইরে যাওয়াটা সাজেস্টেড না। কলেজ তোমার লাইফে এক ফোঁটা ইম্প্যাক্ট ফেলবে না, এক ফোঁটা না। তুমি যদি এনডিসিতে না পড়ো, এনডিসির মানুষজনকে কাটাতে পারবা, এটাও পসিবল। আবার এনডিসিতে পড়েও কিছু করতে পারবা না, এটাও পসিবল। ঠিক আছে, এনডিসি, হোলি ক্রস, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি, এগুলোকে যদি আমরা সিঁড়ি ধরি, এটা সিঁড়ির একটা স্টেপ, কিন্তু প্রতিটা সিঁড়ি আবার এক্সট্রা করে সাইড দিয়ে এরকম রশি দেওয়া আছে। ঠিক আছে, সো তুমি সিঁড়ি দিয়ে এক ধাপে উঠে যেতে পারো উপরে, অথবা তুমি রশি ধরে উঠতে পারো। আমার কাছে রশি ধরে ওঠাটা বেটার। আমি পার্সোনালি আমার নিজের ভাইকে এনডিসিতে পরীক্ষা দেওয়া হয়নি, আমি যেহেতু পাই নাই। আমার রিগ্রেট প্রথম দিকে হয়েছিল, আমি ডিপ্রেশনে সুইসাইডাল হয়ে গেছিলাম, জীবন 2-3 মাসের জন্য থামাই দিয়েছিলাম। এখন লেম লাগে, মনে হয় যে হুদাই করছি, এগুলো কোনো দরকার ছিল না, আসলেই কোনো দরকার ছিল না। এটাই মনে রাখবা যে আসলেই কোনোই দরকার নাই, কারণ কলেজ তোমাকে কোনোভাবে ইফেক্ট করে না। সো যারা চান্স পাবা না, তোমাকে আল্লাহ একটা সুযোগ দিছে, একটা হিউজ কামব্যাক দেওয়ার, হিউজ প্রতিশোধ নেওয়ার একটা ফুয়েল তোমার বুকে জ্বালায় দিছে। এখন তুমি চাইলে এই আগুনের জ্বলন দিয়ে নিজে পুরে জীবনটা ধ্বংস করে ফেলতে পারো, অথবা এই ফুয়েলটা দিয়ে নিজের ইঞ্জিনটা রান করে অ্যাডমিশনে এমন কাঁপানো কুপানো একটা রেজাল্ট করতে পারো যে পুরা ব্যাচ, পুরা জেলা, পুরা কলেজ তোমার নাম জানবে। সো বি দ্য সেকেন্ড গাই, বি দ্য সেকেন্ড গার্ল। আর যারা এইচএসসি লাইফের ফ্রি প্রিপারেশন এবং কলেজ ভর্তির প্রিপারেশন যাচ্ছ, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন দিবা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি, সেটা হলো স্টার্ট এইচএসসি প্রম্পটলি। তোমার এনডিসিতে পরীক্ষা দিয়ে আসে, বা হোলি ক্রস বা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি যেদিনই পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে আসে সাথে সাথে এইচএসসির পড়াশোনা শুরু করবা, রেজাল্টের অপেক্ষা করবা না। পরীক্ষা দিয়ে আসে সাথে সাথে অলরেডি তোমার বন্ধুরা অ্যাটলিস্ট এখন থেকে 15 দিন আগে পড়াশোনা শুরু করছে, 15 দিনে সর্বোচ্চ কি করছে, একটা চ্যাপ্টার পড়ছে। সো তোমার টার্গেট থাকবে আগামী 4 থেকে 5 দিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করা। তোমাদের জন্য আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে, হ্যাঁ। অনেকে আসো, তোমাদের অনেকে যারা কোর্সটা কিনে এখনো ক্লাস করতেছে না কলেজ অ্যাডমিশনের জন্য, সো কলেজ অ্যাডমিশন শেষ হওয়ার সাথে সাথেই অবশ্যই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল করে ফেলবা। বাংলাদেশের একমাত্র কোর্স যেই কোর্সটাতে 12 ধাপের ক্লাস, সকল সাবজেক্টের 12 ধাপের ক্লাস, 600 এক্সাম, 200 ম্যাটেরিয়ালস, একদিনে একটা পেমেন্টে দেওয়া যায় এবং অ্যাপে বসে বসে ক্লাস করা যায়। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে এই ক্লাসগুলা করে ফেলবা, কোর্সটাতে এনরোল করবা। সবশেষে আমি একটা কথা বলবো অ্যাজ এ বড় ভাই, আমার লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, আমার লাইফে যদি সর্বাধিক বড় 2টা কামব্যাক হয়, তার প্রথম কামব্যাকটা ছিল এনডিসিতে চান্স না পাওয়া। আমি হয়তো বা চান্স পেলে এখনকার চেয়ে বেটার জায়গায় থাকতাম, আমি হয়তো বা চান্স পেলে এখনকার চেয়ে ওয়ার্স জায়গায় থাকতাম, এটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। কিন্তু আমি সবসময় একটা জিনিস দেখছি আমার এই 26 বছরের বয়সে, সেটা হলো উনার প্ল্যান, উনি যে প্ল্যানটা করছে, উনি তোমাকে যে জায়গায় বাধা দিবে, উনি যে জায়গায় তোমাকে ব্যর্থ করাবে, উনি তোমাকে যে জিনিসটা দিবে না লাইফে, যেটা তুমি পাইলে না লাইফে, এটা আলটিমেটলি তোমার ভালোর জন্য। এটা যত এজ হবে, যত সময় যাবে, তুমি রিয়েলাইজ করবা
যে যা হয়েছে ওনার প্ল্যান অনুসারে এর চেয়ে ভালো তোমার লাইফের আউটপুট পসিবল ছিল না। সো ওনার উপর বিশ্বাস রাখতে হবে এবং নিজের সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। কলেজ অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আমি দোয়া করি যারা যারা পরীক্ষা দিবে সবাই চান্স পাবো। আমার ভিডিওটা যারা দেখতেছো, শুভকামনা। ওয়েলকাম টু এইচএসসি লাইফ। টাটা।